জয় হিন্দ বন্ধুরা, আজকে স্পেশাল ভিডিও এসএসসি জিডি রেজাল্ট নিয়ে। তোমাদের পরীক্ষা শেষ হয়েছে 2025-এর 28শে ফেব্রুয়ারি, আই থিঙ্ক। হ্যাঁ, তো ধরে নাও তোমাদের ফেব্রুয়ারি মাসের 28 তারিখে পরীক্ষা শেষ হয়েছে। বাট ফেব্রুয়ারি মাস আমি বাদ দিলাম। তো মার্চ মাস গেল, এপ্রিল গেল, মে, এবং এখন চলছে কি জুন মাস। তো মোটামুটি 4 মাস কিন্তু চলছে এখনও অবধি, কিন্তু এসএসসি রেজাল্ট অর্থাৎ এসএসসি জিডি ফিজিক্যাল রেজাল্ট কিন্তু এখনও প্রকাশিত হলো না। তো রেজাল্টের জন্য এখন কি করণীয়? তো এখন একটাই উপায় রয়েছে, যে রেজাল্টের জন্য একটাই এখন করণীয় রয়েছে বা একটাই উপায় রয়েছে। সেই উপায়ে আমরা কিন্তু ট্রাই করতে পারি। সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট দিলেও কিন্তু দিতে পারে। যেটা হচ্ছে, দেখো না, এখন দেখো কোনো রকম অফিসিয়াল কোনো আপডেট নেই। সবাই একটি এক্সপেক্টেড ডেট দিচ্ছিলো, আমিও দিয়েছি। কারণ দেখো, বেসিক্যালি 3-4 মাস সময় কিন্তু লাগে না, ঠিক আছে। যখন পরীক্ষা শেষ হলো তার পর ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হলো, মানলাম সেই সময় একটা দেশের একটা বড় সড়ো ব্যাপার নিয়ে হোক, এই সমস্ত বিষয়গুলো পেন্ডিং থাকতে পারে। কিন্তু এই মুহূর্তে তো কোনো রকম কিছু অসুবিধে নেই, সব কিছু ঠিকঠাক চলছে। এবং এসএসসি দেখতে পাচ্ছ তারা অ্যাক্টিভ রয়েছে। এই 10 তারিখ নোটিফিকেশন বেরিয়েছে, ঠিক আছে। এই সিজিএল ভ্যাকান্সি দিয়েছে, তো সব কিছু কাজ কিন্তু প্রপারলি চলছে। শুধুমাত্র এসএসসি জিডি নিয়ে কিন্তু কোনো নোটিশ কিন্তু পাওয়া যাচ্ছে না। তো উপায় এখন একটাই আছে, সেই উপায়টা আমি বলবো। এবং আমি না, প্রত্যেকটা ইউটিউবার বড় বড় স্যাররা যিনারা আছেন তারা কিন্তু সবাই একটা ডিসিশন নিয়েছে। সেটা হচ্ছে কি, টুইটার ক্যাম্পেইন। টুইটার ক্যাম্পেইনের মাধ্যমে কিন্তু আমরা তাদেরকে মনে করাতে পারি যে এসএসসি জিডির রেজাল্টটা এতদিন কেন লেট হচ্ছে, কী কারণে। সবার চোখে কিন্তু এটা পড়বে যে হ্যাঁ, যে রিক্রুটমেন্টটা হয়েছে এবং পরীক্ষা হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের 28 তারিখে। তো এখনও 3-4 মাস রানিং হয়ে গেল, কিন্তু কোনো রকম রেজাল্টটা কিন্তু কোনো আতাপাতা নেই, ঠিক আছে। তো টুইটার ক্যাম্পেইনটা কিন্তু আজকে দেখতে পাচ্ছ 12ই জুন, আজকে 10টার সময় কিন্তু তোমাদের টুইটার ক্যাম্পেইন রাখা হয়েছে, ঠিক আছে। তো কী কী হ্যাশট্যাগ দেবে সেটা আমি বলে দেবো। তার আমি একটা বলে দিচ্ছি, পিএমও ইন্ডিয়া, ঠিক আছে। আর বাদবাকিগুলো আমি টেলিগ্রামে প্রোভাইড করে দেবো, বা আমি এখানেও করে দিচ্ছি, তোমরা দেখে নাও, সাইডে দেখো উঠে যাবে, ঠিক আছে। তো এই যে 4-5টা যে তোমরা দেখতে পাচ্ছ, 4-5টা হ্যাশট্যাগ তোমাদের কিন্তু এই টুইটারে কিন্তু ক্যাম্পেইন টুইটার করতে হবে, ঠিক আছে। তোমরা রিটুইট করতে পারবে। তোমরা নিজের মন থেকে কিন্তু কিছু লিখলে হবে না, যেগুলো সবাই দেবে সেইগুলো কিন্তু আমি তোমাদের টেলিগ্রামে সেন্ড করে দেবো, সেইগুলি তোমরা কিন্তু রিটুইট করে দেবে, বাস। এই ক্ষেত্রে কী হবে, এই বিষয়টা কিন্তু সবার নজরে আসবে যে হ্যাঁ, এরকম একটা রিক্রুটমেন্ট চলছে, যার 3-4 মাস হয়ে গেল, তার কোনো রেজাল্ট আসলো না। এটা কিন্তু এখন একমাত্র উপায় রেজাল্টের জন্য। তাহলে সবার চোখে আসবে এবং হয়তো এটা কিছু হতে পারে, অফিসিয়ালি কোনো আপডেট আসতে পারে, ঠিক আছে। তো এই কারণে, এই রেজাল্টের কারণে কিন্তু প্রায় 8 থেকে 10 লাখ ক্যান্ডিডেট কিন্তু অপেক্ষা করছে, ঠিক আছে, যে কবে রেজাল্ট দেবে, কবে ফিজিক্যাল হবে এবং তাদের ফাইনাল ম্যান্ডের নাম আসবে কি আসবে না। তো অনেকেই পড়াশোনা অফ করেছে, ফিজিক্যালের দিকে নজর দিচ্ছে, বা ফিজিক্যালও বন্ধ করে দিয়েছে হয়তো। তো অনেকের ফিউচার আটকে আছে এই একমাত্র এই রেজাল্টের জন্য। তো মোটামুটি তোমরা সবাই জানো যে ভ্যাকান্সি কত রয়েছে, 53,690। তো মোটামুটি এটা কিন্তু 8 গুণ কিন্তু ফিজিক্যালের জন্য ডাকা হবে, ঠিক আছে। তো মোটামুটি 4 লাখ আশেপাশে কিন্তু ক্যান্ডিডেট তোমাদের ডাকা হবে, বোঝা গেল। তো কথা হচ্ছে, এই কারণে তোমরা কিন্তু অন্য কোনো প্রিপারেশন নিতে পারছো না। তো আমি বলবো, রেজাল্ট তো আজ নয় কাল দিয়ে দেবে। আর তোমার নাম্বার বেশি থাকলে খুব ভালো কথা। এবার নাম্বার বেশি থাকলেও এখানে কিন্তু আরও অনেক স্টেপ কিন্তু বাকি রয়েছে। তো আমি বলবো, পাশাপাশি তুমি অন্যান্য এক্সামের কিন্তু তৈয়ারি করতে পারো, প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে। সেটা তোমার ডাব্লিউপি হয়ে যাক, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, বা কলকাতা পুলিশ, বা আরও এসএসসির নানান রকম পরীক্ষা রয়েছে, বা রেলে গ্রুপ ডি রয়েছে। তো প্রিপারেশন কিন্তু তোমরা নিতে থাকো, পাশাপাশি এটাও থাক, পাশাপাশি অন্যান্য কোনো এক্সামের প্রিপারেশন তোমরা নাও। এটাতে কিন্তু সবার সুবিধে হবে, ঠিক আছে। একটার পিছনে পড়ে না থাকাই ভালো। তো প্রিপারেশন নেওয়ার জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম রয়েছে, সেটা তোমরা দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ, টেক্সট বুক সামার সেল, ঠিক আছে। আজকে 12 তারিখ, আজ থেকে 14 তারিখ, 12ই জুন থেকে 14ই জুন অবধি এই 2-3 দিন কিন্তু অফারটা থাকছে, ঠিক আছে।
ইয়ারলি টেক্সট বুক পাস প্রো মাত্র 351 টাকায় পেয়ে যাবে, ঠিক আছে। এবং ইয়ারলি টেক্সট বুক পাস প্রো ম্যাক্স মাত্র 395 টাকায় পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। তো এই তোমরা টেক্সট বুক পাস প্রো বা টেক্সট বুক পাস প্রো ম্যাক্স তোমরা এই দুটো নিলেই তো তোমরা যে কোনো পরীক্ষার প্রস্তুতি তুমি খুব সহজে নিতে পারবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা পেয়ে যাবে, সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট পেয়ে যাবে, ফুল মক টেস্ট পেয়ে যাবে, ঠিক আছে। এবং তোমরা সবথেকে বড় কথা হচ্ছে এই যদি তুমি পাস প্রো ম্যাক্সটা নিয়ে থাকো, তোমরা কিন্তু এআই সুবিধাটা পেয়ে যাবে, যেটা অর্থ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে। তোমরা যে কোনো কোশ্চেন উইথিন সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু সলভ এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো অফারটা কিন্তু তোমাদের 12 তারিখ থেকে 14 তারিখ অবধি থাকছে। তোমরা অবশ্যই এটা পারচেস করার সময় কিন্তু কুপন কোড দেবে UWS, তাহলে কিন্তু এক্সট্রা 12% ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে। তো আমি বারবার বলছি বন্ধুরা, একটার জন্য বসে থেকে লাভ নেই। যদি তুমি পাশাপাশি অন্যান্য কোনো এক্সামের প্রিপারেশন নিতে চাও, অবশ্যই টেক্সট বুক তোমার সাথে রাখো। তোমরা কিন্তু সেই টেক্সট বুক সাথে রাখো, অবশ্যই তোমার কিন্তু অনেক অনেক হেল্প হবে এই টেক্সট বুকের মাধ্যমে, ঠিক আছে। ডিসক্রিপশনে সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কিন্তু পারচেস করতে পারো। এখন তুমি যদি না নিয়ে থাকো, পরে যখন তোমার দরকার হবে সেই সময় দেখবে 351 টাকায় কিন্তু আর পাবে না, তখন 600-700 টাকায় তোমার কিন্তু কিনতে হবে। তো এখন সুযোগ আছে, তুমি যে কোনো একটা নিতে পারো, হয় পাস প্রো নাহলে পাস প্রো ম্যাক্স। ওকে, চলো এবার ভিডিওতে ফিরে যাক। হ্যাঁ, তো তোমাদের এখন একটাই আমি তোমাকে বললাম যে একটাই অপশান রয়েছে, সেটা হচ্ছে কি তোমাদের টুইটার ক্যাম্পেইন, ঠিক আছে। তো কি কি তোমাদের হ্যাশট্যাগ লাগাতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, আরেকবার দেখে নাও তোমরা, ঠিক আছে। তো এই যে কটা দেখতে পাচ্ছ হ্যাশট্যাগ, এই 4টে হ্যাশট্যাগ তোমরা কিন্তু কন্টিনিউ তোমরা কিন্তু আজকে 10টার সময়, টাইমটা কিন্তু ভুলে যাও না, 10টার সময় সবাই একসাথে করলে কী বলো তো, জিনিসটা হাইলাইট বেশি হবে এবং অনেকের চোখে কিন্তু এটা পড়বে। তো এই 10টার সময় কিন্তু আজকে সবাই টুইটার ক্যাম্পেইন করো, এবং আমি এক্সট্রা যে আপডেটগুলো সেগুলো কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দেবো। তো অবশ্যই যারা টেলিগ্রামে জয়েন নেই, তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও। এটাই ছিল তোমার জন্য গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে। কারণ আর কোনো উপায় নেই, কোনো অফিসিয়াল আপডেট নেই, কোনো নোটিশ নেই, কিছু নেই। তো এখন এটাই একমাত্র উপায়, সেটা কিন্তু সবাইকে আগিয়ে আসতে হবে, ঠিক আছে। একসাথে যদি তোমার কিছু না, আমি মানলাম 10 লাখ ক্যান্ডিডেট ওয়েট করছে, কিছু না, যদি তোমার 2 থেকে 3 লাখ যদি ক্যান্ডিডেট এগিয়ে আসে না, সেক্ষেত্রে কিন্তু পুরো টুইটার মানে টুইটার ক্যাম্পেইন যদি 2-3 লাখ যদি করে থাকে না, তো খুব ভালো মতো সবার নজরে কিন্তু এটা চলে আসবে যে কেন রেজাল্ট দিচ্ছে না, ঠিক আছে। এবং গভর্নমেন্ট কিছু স্টেপ কিন্তু এর উপরে নেবে, ঠিক আছে। যাই হোক, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে, আর আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে। আজকে দেখা যাক টুইটার ক্যাম্পেইনটা কীরকম কী হয়, তারপরে কিন্তু কোনো না কোনো জায়গায় তোমাদের কিন্তু এই এসএসসি জিডি ব্যাপারে কিন্তু কথা উঠবেই, ঠিক আছে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ।